চলো আমরা বেরিয়ে গেলাম হচ্ছে নিউ ডেস্টিনেশনে। পরিং নামছে, আরেকজন ঘুমিয়ে গেছে। দেখো ওয়েদার দেখো চারিদিকে, জাস্ট এখন ভরে গেল কুয়াশায়। চলো বেরিয়ে যাওয়া যাক, চলো উঠে যাও। আমার খুব ভয় লাগছে, তোমার একটু ভয় লাগছে? এগুলো এই বউয়ের রিঅ্যাকশন গুলো এরকম কর, তারপর দেখবি এগুলোতে ভালো ভিউ আসে। একটা মহিলা এরকম ভিডিও দেখি, পরে বুঝতে পারছি যে ও ফেক আউট করে এরকম। আর লোকে কি ভাবছে? ঠিক আছে ঠিক আছে, দেখো। আরে কিছু না, গাড়ি তুলছে। দেখো কি খারাপ রাস্তা, ওরে বাবা, রাস্তার অবস্থাও খারাপ। এই যে রাস্তার অবস্থা, ফোনটা কি করতে দিয়েছে? খিদে পেয়েছে মাম্মা? না না মেরে বাবা ভয় পাইছে। ও ভয় পেয়ে গেছে গো, দাঁড়াতে হবে। এই ঘরে কোথায় দাঁড়াবে? একটু একদম উড়িয়ে দিয়ে চলে যাবে গাড়ি। এখানে দাঁড়ানো যাবে না। দাঁড়া মা, একটু দাঁড়াও। এই গাড়ি ব্যাকে যাচ্ছে রে। নামবো কে? না নামতে হবে না, ফার্স্ট গিয়ারেই উঠবে। দেখো ওই দেখো বাবা ঘুরে যাচ্ছে। ও মাই গড। নেমে যা, নেমে যা। ভয় পাচ্ছো? নেমে যাই একটু প্লিজ। নেমে যাও, নাহলে পারবা না। দাঁড়াও, চুপচাপ। মা চলো আমরা একটু নেমে যাই। চলো দেখাচ্ছি তোমাদের কি খারাপ জায়গাটা কেমন। দাঁড়াও। জুতো পড়ো। আরে ইয়ার, ও ঢালটা দেখো কাজ করো তো, কি ডাটাটা চেঞ্জ করতে হবে। করে দেবা। দাঁড়াও, এই দেখো কিরকম খারাপ। এই গাড়ি এখানে আটকে আছে, এইরকম ভাঙা অবস্থা। বেশি পাকাবো না। এই রাস্তার অবস্থা। আমরা কাশিয়াং থেকে চিটংয়ের দিকে উঠছি। জানো কি হবে তোমার? দেখো টার্নিং গুলো দেখো, এই ছাড়া রাস্তাও নেই। এই ছাড়া যদি যেতে হয় অনেকটা ব্যাক করে যেতে হবে আমাদের। ভয় ওরা নেমেই গেছে। হ্যাঁ আমরা হেঁটে আগাচ্ছি। দেখো নিচটা ঘন কুয়াশা। দেখো আমরা আপার শিটংয়ে পৌঁছে গেছি। আমরা আপার শিটংয়ে আছি। এই লোকেশনটা মানে কি বলবো, শুধু জাস্ট মন মুগ্ধকর। দেখো এই যে ওয়েদার, এই যে কটেজগুলো, আমাদের ওইদিকে কটেজ আছে। রুম আমি পরে দেখাচ্ছি, এটা সব ডিটেলস দেবো, মানে দেখার মতো এখানেও রুম। ওই আমাদের গাড়ি চলে এসছে, আমি আগে এসেছি, ওরা গাড়ি মালপত্র নামিয়ে দিচ্ছে। তো যাবো, আমি পরে দেখাচ্ছি। একদম মানে পাসিং শাওয়ারটা যাচ্ছে এখান দিয়ে, একদম ভিজে যাচ্ছি। এই জল পড়ছে, দেখো দেখলেই বুঝতে পারবে। দেখো চলে এসেছি, সারফেসটা এত সুন্দর। কোথায় কি হয়েছে? পাশের রুমটা আমরা নিব। এই রুমটার কথা বলছি। দেখো মানে এত সুন্দর লাক্সারিয়াস জায়গাটা, মানে ভাবতে পারবে না। আমি জাস্ট ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখো এখানে উপরে একটা উইন্ডো দেখতে পাচ্ছ, ওপরেও একটা ঘর আছে, ঘরের মধ্যে আরেকটা ঘর, মানে যেরকম উডেনগুলো হয়। তো ওটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় গোটাটা ঘুরিয়ে দেখাই। আর ওয়েদারটা এরকম দেখো, তারা না ব্যাক ক্যামেরা করলে বুঝতে পারবে। ওই যে পাখি, हाँ भैया वो बोल दिया उधर, वहीं पर है ना हम लोगों का आदमी, वही तो। এই দেখো এই হচ্ছে এটা, দুটো হাউস। জায়গাটা লাগছে দেখো দেখতে। আমি একবার রুমগুলো তোমাদের দেখাই। এই হচ্ছে রুম, বেশ দুটো বড় বেড দিয়েছে, টি টেবিল আছে, এদিকেও একটা টেবিল আছে, লাঞ্চ করার মতো, ডিনার করার মতো টেবিল ঘরেই ব্যবস্থা আছে। ওদের রেস্টুরেন্ট যদিও আছে। ওয়ালপেপারগুলো খুব সুন্দর, ইউনিক। আর সবচেয়ে বড় সুন্দর জায়গা হচ্ছে এটা, বিশাল লন আছে দেখো বাইরে। বাইরেটা উপর থেকে আমি যখন দেখাবো আমার বোনের ঘরটা, তখন আরও ভালো বুঝতে পারবে। টোটাল পাইন ফরেস্টটা নিচের দেখা যাচ্ছে। আর এখান থেকে একদম ইন ফ্রন্ট হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। মানে এখানে জাস্ট আমাদের মানে মেবি হয়তো ব্যাড লাক যদি হয় দেখতে পাবো না, আদারওয়াইজ যদি আদার্স যেতে যেখানে ক্লিন থাকে বা পরিষ্কার থাকে আকাশ, এই জায়গাটা দুর্ধর্ষ লাগে দেখতে। অলরেডি আমি বাইক নিয়ে এখানে এসেছিলাম। তো চলো উপরের রুমগুলো এবার দেখিয়ে নিই। এই আমরা প্রথমে এখানে ঢুকিয়েছিলাম মালপত্র, এখন আমরা উপরে চলে যাচ্ছি, কারণ নিচে
পোকামাকড় হতে পারে, কারণ পাইথানের এরিয়া তো আমরা উপরটাতে যাই বেস্ট হবে। আর ওই উডেন রুমটাও দেখাই। আমি নিয়ে আসছি, দাঁড়াও। এই হচ্ছে রুম, এখানে যে পাখি ঢুকে যাচ্ছে এই ঘরে। এই এটাতে আমরা থাকবো আর কি। এই রুমটা আরও বিউটিফুল, একটাই বেড আছে কিন্তু খুব সুন্দর, লাইটস দেখতেই পাচ্ছ মোটামুটি। একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা আছে, বেশ নিট অ্যান্ড ক্লিন। এর বাইরে একটা ছোট্ট ব্যালকানি আছে দেখো। এই সারপ্রাইজিংলি এর পাশেরটা দেখো আরও অনেক সুন্দর, দেখাচ্ছি তোমাদের। কে বলছে? না এইটা বেশি হতে পারে, মানা যায়। কোনটা? এইটা এটা একটু বেশি। সেটাই বলছি, এইটাতে বেশি এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে। এই রুমটা, এই উডেন রুমটা যেটা উপর দিকে, ওর সিনিক বিউটি আরও অনেক বেশি সুন্দর। এই জায়গাটা আমরা আড্ডা মারবো এখানে। আমরা আড্ডা মারবো ওপরে। না না, উপরে না, নিচে, উপরে বেডরুম। এই যে এর উপর থেকে আরও বেটার, মানে এই যে জায়গাটা এখান থেকে আরও বেটার। চলো, বাথরুম তো দেখালাম একই ধরনের, এবার উপর থেকে দেখাই। চলো আমরা উপরে গিয়ে বসি, জিনিসটা শুকাতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ আমাকে WhatsApp করো। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই है ना? পাসওয়ার্ড? আমরা উপরে ঘুমাবো, তোমরা নিচে ঘুমাবে। হ্যাঁ আমি যাচ্ছি। চলো চলো তাড়াতাড়ি চলো। আমার ব্যাগটা ওই ঘর থেকে আনলে না, ব্যাগটা খোলা ছিল। আরে বাবা আনছি, দাঁড়াও আগে আমি কাজটা করে নিই। আমি আমার ফোনটা পাচ্ছি না কিন্তু। গাড়িটা দিতে আছে হয়তো। এই হচ্ছে উপরে এই জায়গাটা, এখান থেকে ওই ব্যালকনি যাও। ব্যালকানিটাতে দেখো, এখানে ওয়াইড অ্যাঙ্গেলে বা জায়গাটা বোঝা যাবে ভালো করে। এই দেখো কি ফিল দেখেছো? হ্যাঁ, এখান থেকে যখন কাঞ্চনজঙ্ঘার ভিউ হবে অ্যাকচুয়ালি সেটা দেখার মতো। এইখানে ওই তো বললাম, দুর্দান্ত জায়গাটা। রাত্রেবেলা একটু গভীর রাতে বসে গল্প টল্প করার জন্য কিন্তু দারুণ। আমরা এখান থেকে হাত দেখাবো। তো এই হচ্ছে রুম সমেত জায়গা। এরা খেলতে শুরু করে দিয়েছে। এই কে রে? কোথায় আছো? দেখি। আরে পাখি, তুমি এগুলো জায়গায় যাবে? ওই তুমি আমাকে কি মেসেজ করো? এই যে পড়ি। তখনই বলেছো যখন ফোন ও এই রুমটাতে থাকার জন্য খুব ইন্টারেস্টেড। তুমি এখানেই শোবে না? উপরটাতে শোবে না? আর কিছু না তো? হ্যাঁ সোনাদা হুম। দেখো মেঘে কি অবস্থা জায়গাটা। চলে এসছি আমরা রেস্টুরেন্টে। না আজকে কেন হয়নি বলো তো? রেস্টুরেন্টটাতে দাঁড়াতে দাঁড়াতে খেতে খাওয়া, দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো। পরপরই সেজন্য কিছু হয়নি, কিন্তু কালকের জন্য নেটওয়ার্ক শরীরটা নেই, এখনো একদম ক্লান্ত, স্বর্গপুরীতে দাঁড়ানো। খুব উইক লাগছে। বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে টুকটাক টুকটাক করে। শুধু মেঘ থেকে ঝরে যাওয়া পাসিং শাওয়ার যেটাকে বলে। না আজকে এমন তাড়াতাড়ি খেয়ে নিয়েছো, কালকে তাই কি উপরে মায়ের মাথার উপর কি? মেবি নেটওয়ার্কের জন্য রুম হচ্ছে। না নেটওয়ার্কের জন্য। রেস্টুরেন্টে দিয়ে গেছে খাওয়ার, ডিমের কারি দিয়েছে, এটা কিছু একটা সবজি হবে, পাঁপড় ভাজা দিয়েছে, ডাল আর ভাত, আর কি কি আছে দেখতে হবে। এখানে কে দেখো, তুমি কি খাবা? ম্যাগি, রাইস? ঠিক আছে, হ্যাঁ দিবে না মনে হয় তোমাকে। হ্যাঁ পাহাড়ে ডাল দিয়ে খাচ্ছ, তার সাথে ডিম কষা আছে। কষা তো না, ঝোল। কেমন গো, টেস্ট কেমন? ওখানে একটা ম্যাগি দিয়েছে, ম্যাগি আছে, এখানে একটা নর্মাল ম্যাগি আছে স্পাইস ছাড়া, আর ডাল ভাত, তার সাথে পাঁপড় ভাজা, আর এরকম ডিমের কারি দিয়ে খাওয়া দাওয়া। ডালটা ভালো হয়েছে? জল দিতে পারো তো? ভাইয়া তোরা পানি দিয়ে না পিনেওয়ালা? এদিকে প্লেটটা ঘুরিয়ে নিলেই তো হয়ে যায়, দিয়ে যখন ডালটাও বেশ ঘন। চল আচ্ছা और एक प्लेट दीजिएगा। पीने वाला पानी पीने ওখানে স্যালাড ইয়ে দিল, তোমার পেঁয়াজ নাও, ভালো লাগবে। ওয়াই নিচ্ছি এটা। আমার জন্য একটু গ্রেভি রাখবেন, গ্রেভি করবেন। গ্রেভি দুটো বাটিতে গ্রেভি আছে, কত গ্রেভি হবে? ठीक है, सलाद का পেঁয়াজ দিলাম আমরা। দারুণ লাগছে পেঁয়াজ, আমি ওটাই বললাম এখন
পেঁয়াজ দিয়ে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু পেঁয়াজে কামড় দিলে সেই লাগবে। টিনা খাবে ম্যাগি, টিনার ম্যাগি ওখানে দেওয়া আছে, ওখান থেকে আমি টেস্ট করবো। এই টিনাতে গেলে ওইদিকে। আর আমি আইসক্রিম খাবো, আইসক্রিম। জানো আমি কি খাবো বলো তো? আইসক্রিম। হ্যাঁ কেন না না করে যাচ্ছ কেন? মামা বলেছে তাই কি না না? ওটা তো আমার হ্যাঁ আমি এটা মামার জন্য। হ্যাঁ মামা। আমাকে দাও তোমার এটা আর আমি ওটা খাবো না তরকারিটা কিসের করে বুঝতে পারলো কিছু? আমি কিছু বুঝলাম না দিদি। ফুলকপি। ও ফুলকপি, মানে একটু ইয়ে হয়ে গেছে, স্ম্যাশ হয়ে গেছে না? ভিডিও করতে হবে বাবা। একটু কারিটা টেস্ট করে বলো, মানে পানি একটু কারিটা টেস্ট করে বলো, ডাল পরে খাও। করতেছে ঘুম পেয়েছে। দেখো ডিমটা কেরকম। ডিম তো ভালোই, ঝোলটা মোটামুটি খারাপ না। ভালো হয়েছে না? ঠিক আছে। অনিন্দ তো ভালো লাগছে খাওয়ার রান্নাগুলো। হ্যাঁ ঠিকঠাক আছে। টিনারটা কেমন হয়েছে রে ম্যাগি? তো আমার জন্য রাখছিস? কেমন হয়েছে দেখতে হবে। আমার কোলে কে আছে দেখো, যার জন্য আমি খাবো না এখন। ধরার লোক না হলে হবে না। আর ওইদিকে দেখো আরেকজন, ওই দেখো আমি জুম করে দিচ্ছি, দেখবা ওই দেখো। এখন আইসক্রিম খাবো আমরা, দাঁড়াও, খেতেই হবে আইসক্রিম। এই রাস্তার অবস্থা এরকম, এই যে জঙ্গল দেখো, এত ক্লোজ জঙ্গল কিন্তু দেখা যায় না। এইদিকেও দেখো জঙ্গল, ওই যে আমাদের হোমস্টে যে লাইট দেখা যাচ্ছে, এখান থেকে সামনে টোটালটাই জঙ্গল এরিয়া। এই গোটা জায়গাটা জিম করবেট ন্যাশনাল পার্কের সাথে ডিরেক্টলি প্যারালালি হিমালয়ান জঙ্গল বলে এটা কিন্তু কানেক্টেড। তো সব পশু পাখি যেতে আসতে পারে, কিন্তু টাইগার এখানে উঠতে পারবে না, ঠান্ডার জন্য সার্ভাইভ করবে না, যার জন্য নিচের দিকে থাকে। যেরকম মানস জঙ্গল, তারপরে ওই চিলাপাতার জঙ্গল, এইসব জায়গায় টাইগারের জায়গা। এখানে চিতাবাঘ নাহলে ব্ল্যাক প্যান্থার। আর উপর দিকে আরও যদি যাওয়া যায় আপার চিত্তে, এটা সিটং, আপার সিটং, এর উপর আপার চিত্তে, সেখানে আছে রেড পান্ডা। তো এগুলো খোঁজা সম্ভব না। চলো আমরা হোমস্টেতে বেরিয়ে যাই। পরিস্থিতি আকাশেরও খারাপ, ধীরে ধীরে বৃষ্টি চলছে, তার সাথে এরকম ওয়েদার ভয়ঙ্কর। এই একটাই দোকান আর একটাই বস্তা, এই 4টা বস্তা হোমস্টে, আর কিন্তু কিচ্ছু নাই। এ দেখো বিকেলের দিকে বেরিয়েছি, ছাতাটা না সরালে মেবি বুঝতে পারবে না কি অবস্থা। দেখো বাইরে, তোমাদের জন্যই বেরোলাম। আর পিছনে ছাতাটা সরিয়ে দিই, ব্ল্যাক প্যান্থারের জঙ্গল। লোকাল লোক বলছে কালকেই সকালবেলা যখন 4টের দিকে একজন বেরিয়েছে এই হোমস্টেতে, এখানে একটা দোকান আছে যেটা দেখা যাচ্ছে পিছনে, বেরিয়েছে বলছে চিত্তে আয়তা, চিত্তে। চিত্তে কি? তখন বুঝলাম যে চিতে আওয়াগের কথা বলছে, ব্ল্যাক প্যান্থার, তাও ব্ল্যাক কালারের, সেটাও বললো। তখন বুঝলাম যে ব্ল্যাক প্যান্থার। অ্যাকচুয়াল চিতা তো জাতেরই। এই হচ্ছে ওয়েদার দেখো, একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি গোটাটা, দেখো কি ভয়ানক জায়গাটা, কিন্তু সেরকম সৌন্দর্য আর ঠান্ডা, মানে আলাদা মজা করার মতো। দেখো ওয়াটারফলসের আওয়াজ আসছে এই দিক থেকে। সন্ধে হয়ে গেল। এই উপরের রুমটা উডেন, আর নিচে সবাই গল্প করতে দেখাচ্ছি, দাঁড়াও এই জায়গাটা। তারপরে বেরোলাম না, বিশেষ কথা ছিল এতক্ষণ। এসো একবার না আসবে আমার কাছে, আসবে এসো এসো এসো। ও আমাকে বলছে এই দেখো আমরা এত মেঘের মধ্যে, এই যে টিনা ভিডিও করছে, আমরা ভিডিও করছি, ক্যামেরাও দেখতে পাবে যে কতটা ফগ, আর উইথ পাসিং শাওয়ার গোটা দিন ধরে ছিল। আর দেখো এই জায়গাটা কি লাগছে, ছবির মতো, সত্যি তাই দারুণ। চলো আমরা চলে যাই, প্রচন্ড বৃষ্টি, চলে যাই রে দেখো এখন ছাতা নিয়ে যেতে হচ্ছে। আমি তো ক্যামেরা সব হাতে সমেত এরকম যাচ্ছি। চলো ক্যামেরা বন্ধ করলাম, হ্যাঁ সকালে দেখা হবে।
টাটা বন্ধুরা। বন্ধুরা এই ঘুম থেকে উঠেছি, যে রেঞ্জটা ভাবতে পারিনি ঘুম থেকে উঠে এরকম সিন দেখতে পাবো। লবণ যে এই দেখো হোমস্টেতে কারা চলে এসছে। জল মিশালে তো হ্যাঁ সেটা কোনো একটা লবণ অবশ্য দেয়নি বাচ্চাদের খিচুড়িতে সব। কে গো, এগুলো কে এসছে? এটা পুণ্যাম আর এইটা কে ঘরে ঢুকে যাচ্ছে? না তুমি নাও না, ও তো আরো অনেক কিছু খায় রাস্তায়, তুমি নাও। হ্যাঁ আর 1-2-3 চামচ খেলেও তো ওর অনেক। এখানটায় গিয়ে ছবি তোলা যাবে? তোমার কাছে কি অন টাইম আছে? এই দাঁড়িয়ে গেছি আমরা, অলরেডি বেরিয়ে গেছি হোমস্টে থেকে, চলে যাচ্ছি বাড়ি। নামটা কে নাও না। তাই না বলো, বাড়ি চলে যাচ্ছি না? টাটা করে দিই তোমাদের, এই ভিডিওটা এখানেই রাখছি। আমরা শিলিগুড়ি ফিরে চলে যাচ্ছি, রংটংয়ের কাছাকাছি চলে এসেছি। দেখো এখান থেকে ভিউটা খুব সুন্দর, পেছনে টি গার্ডেন। বল টাটা, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। হ্যাঁ টাটা।